আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো নতুন একটি পর্বে সবাইকে স্বাগতম। তো আজকে আমাদের এটি ধারাবাহিক পর্ব চলতেছে, এটা হচ্ছে মাইক্রোসফট এক্সেলের বেসিক থেকে অ্যাডভান্স। তো আজকে আমাদের সেই ধারাবাহিকতাই আমাদের ফরম্যাট সেল নিয়ে আজকে আমাদের কথাবার্তা হবে। তো আমাদের ফরম্যাট সেলটি হচ্ছে হোমবারে আছে। তো ফরম্যাট সেলটি খুব গুরুত্বপূর্ণ, মানে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ফরম্যাট সেলটা। তো আমরা এটি নিয়ে আজকে কথা বলবো। তো সবাই একটু নড়চড়ে বসেন, একটু মনোযোগ সহকারে ক্লাসটি করতে হবে। তো এটি হচ্ছে আমাদের পর্ব নাম্বার 4। তো আমরা দেখবো যে আসলে অল্প অল্প করে আপনাদের কতটুকু শেখানো যায়। ধারাবাহিকভাবে আমাদের পর্বটি চলতে থাকবে। তো চলুন কথা না বাড়িয়ে আমাদের ভিডিওতে চলে যাই। তো তার আগে আপনাদেরকে একটি মেসেজ দিয়ে নেই। তো এটি হচ্ছে আমাদের একটি চ্যানেল, সেটা হচ্ছে টেকনোলজি বিষয়ে এখানে ভিডিও আপলোড করা হয়। তো আপনারা চাইলে এই চ্যানেলটি ভিজিট করতে পারেন। এই চ্যানেলে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করা আছে। তো আপনারা চাইলে কিন্তু ভিডিওগুলো দেখতে পারেন এবং আপনাদের মতামতগুলো জানাতে পারেন। তো আশা করি এখানে আপনাদের প্রয়োজনীয় অনেক ভিডিওই পাবেন। তো কথা না বাড়িয়ে চলুন আমাদের মূল ভিডিওতে চলে যাই। তো আমি এখান থেকে স্কিপ করলাম এবং করার পর এখন আমাদের একটি ফাইল ওপেন করতেছি। ফাইলটা ওপেন করার পরে আজকে আমরা যে ক্লাসটি করব সেটি হচ্ছে সেই ফাইলটা আমি ওপেন করি। দেখতে পাচ্ছেন যে ফরম্যাট সেলের মধ্যে আমাদের এই সেগমেন্টগুলো আমরা পাবো। সেগুলো কোথায় পাবো? আপনি যদি একটু লক্ষ্য করে দেখেন যে আমাদের যে এখানে অ্যালাইনমেন্ট পরে নাম্বার, তো নাম্বারের মধ্যে এটা হচ্ছে ফরম্যাট সেল। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আপনার এখানে এতগুলা কিন্তু সেগমেন্ট রয়েছে। তো এই সেগমেন্টগুলোকে ফরম্যাট সেলের মধ্যে ধরা হয়। তো আমি আজকে এগুলো নিয়ে আপনাদেরকে বিস্তারিত কথা বলবো। তো ভিউয়ার, যদি আমি আপনাদেরকে জেনারেলে দেখাই, তো জেনারেলে দেখতে পাচ্ছেন যে হচ্ছে আমাদের জাস্ট একটি নাম্বার, এখানে কিন্তু এটা একটি নাম্বার। তো এখন বলছে যে জেনারেলে যেটা হচ্ছে আপনার নাম্বার, তো নাম্বারের মধ্যে এখানে হচ্ছে আপনার যে কোনো ডিজিট বা যে কোনো কিছু থাকতে পারে। এটা হচ্ছে আমাদের জেনারেল, অ্যাজ ইউজুয়াল যে নর্মাল ফর্মে থাকবে। তারপর হচ্ছে নাম্বার যদি আপনি এখানে এই ফরম্যাট সেলের মধ্যে যান, তো দেখতে পাচ্ছেন যে হচ্ছে নাম্বারের মধ্যে এখানে বলছে যে হচ্ছে আপনার এই যে এখানে নাম্বারটা বলছে যে ডেসিমেল প্লেসেস টু। এটা আপনার কেন বলছে? দেখতে পাচ্ছেন যে আমাদের ডেসিমেল প্লেসেস টু মানে আমাদের হচ্ছে ডেসিমেল প্লেসেস টু, এটার অর্থ হচ্ছে এটা যে আপনার পরবর্তী হচ্ছে দশমিকের পর দুইটা সংখ্যা পর্যন্ত এখানে দেখাবে, যেমন 10.12 এরকম টাইপের। তো এখন যদি আপনাদেরকে দেখাই, যেখানে দেখতে পাচ্ছেন যে এখানে বলে দিয়েছে যে হচ্ছে যদি নেগেটিভ নাম্বার আসে তাহলে কিভাবে আপনি দেখতে যাচ্ছেন। দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বলে দিচ্ছে লাল ভাবে দেখাবে, তারপর ব্র্যাকেট দিয়ে দেখাবে। তো আমিও যদি আপনাদেরকে ওখানে লাল আকারে দিলাম যে হচ্ছে আমাদেরকে যদি আমাদের হচ্ছে কখনো নেগেটিভ মান আসে তাহলে আমাদের লাল হয়ে দেখাবে। তো আমি এটা সিলেক্ট করে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা আমি যদি একটু আপনাদের জুম করে দেখাই, তো এটা একটু জুম করে নিলাম। তো নেওয়ার পরে যদি দেখেন, দেখতে পাচ্ছেন যে হচ্ছে আমাদের কিন্তু এখানে বলে দিয়েছে যে হচ্ছে 16,220.00, মানে দুইটা সংখ্যা পর্যন্ত এখানে নিবে। তো এটা হচ্ছে নাম্বার। তো এখন যদি আপনি এখানে আমি যদি এটা মাইনাস দিতে, আমি যেটা মাইনাস দিয়ে বলতে চাইলাম, তো নাম্বার আমি যদি ইন্টার করি, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা লাল আকারে দেখাচ্ছে। তো আমরা কিন্তু এটা চাইলে এখান থেকে কিন্তু আমরা যে ফরম্যাট সেল থেকে কিন্তু এটা আমাদের যে ব্র্যাকেট আকারে করতে পারবো, যে ব্র্যাকেট দিয়ে দিবে। তো এটা কিন্তু ব্র্যাকেট দিয়ে দিতে, তো মাইনাস দিয়েছিলাম, তো মাইনাসটা আমি এখন উঠিয়ে দেই। তাহলে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সেই লাল বা হচ্ছে আপনার ব্র্যাকেট আকার সেটা কিন্তু দেখাচ্ছে না। তো এখন বলতেছি, এখানে বলছে কারেন্সি মানে কি? এটা হচ্ছে আপনার অর্থ, যেমন বাংলাদেশি টাকা। তো এই অর্থটা কি, এই যে আমি আপনাদেরকে দেখাই, আমি আপনাদেরকে ফরম্যাট ছেলে নিয়ে গেলাম। তো দেখতে পাচ্ছেন নিয়ে গিয়ে যাওয়ার পরে এখন দেখতে পাচ্ছেন আমাদের যে কারেন্সি এখানে কি আছে? কারেন্সির এখানে দেখতে পাচ্ছেন যে সিম্বল কি আকারে আছে? ডলার আকারে। তো ডলার তো না, আপনি এখানে বাংলাদেশ টাকাটা খুলবেন। আমি যদি এখানে সার্চ যে বিডিটি লিখে, তো আমি এখন বাংলাদেশি টাকাটা খুঁজতেছি। ভিউয়ার্স, অনেক খোঁজাখুঁজির পরে আমি পেয়েছি যে বিডিটি। দেখতে পাচ্ছেন আমি যদি এখন ওকে করে দিই, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু বিডিটি 1750 টাকা দেখাচ্ছে। যেটা দেখতে পাচ্ছেন এই যে আমাদের এটা বিডিটি এত টাকা দেখাচ্ছে কিন্তু। তারপরে বলছে অ্যাকাউন্টিং এর বিষয়টা হচ্ছে কি, আমি আপনাদের ফরম্যাট সেল নিয়ে যে দেখাই, যে আমাদের এখান থেকে কিন্তু যে নাম্বার এখানে ফরম্যাট সেল থেকে যে চাচ্ছি, ফরম্যাটিং সেল থেকে। তো আমি যদি এখানে অ্যাকাউন্টস দেই, তো এখন বলছি এখানে হচ্ছে আপনার যে টাকাটা বা ডলার, তো আপনি এখানে ডলার চিহ্নটা নেই, যদি আপনি আমাদের আবার বিডিটি দিয়ে দেখাই, তাহলে দুইটার মধ্যে পার্থক্য আপনি দেখতে পারবেন। এই যে বিডিটিটা পেয়ে গিয়েছি। তো দেখতে পাচ্ছেন যে হচ্ছে বিডিটি যেটা হচ্ছে কারেন্সি, মানে কারেন্সির এখানে কিন্তু দেখেন হচ্ছে টাকার সাথে বিডিটি লেখা ছিল। আর অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে কিন্তু এটার সাথে লেখা ছিল না, হচ্ছে আপনার একটু মাঝখানে স্পেস যদি দেখেন, আমি আপনাদেরকে দেখাই। ঠিক আছে, এই যে মাঝখানে কিন্তু যথেষ্ট একটা স্পেস আছে। তো এটার মাঝে কিন্তু স্পেস দিয়ে দিয়েছে যে হচ্ছে টাকাটার মাঝে, যদি আপনারা দেখেন এই রোটি, এই যে এই রোটি আমি আপনাদের একটু মার্কিং করে দেই। তো দেখতে পাচ্ছেন যে আপনাদের এই দুই রোটি আপনারা যদি দেখেন তাহলে কিন্তু একটু হলেও
বুঝতে পারবেন এটা লাল দিয়ে দিলে খারাপ দেখাবে। তো আমি দুইটা দিলাম, যে দেখতে পাচ্ছেন যে একটা কারেন্সির এটা কিন্তু টাকার সাথে কিন্তু বিডিটি মানে অর্থের সাথে যে আপনার সংখ্যা ছিল নাম্বারের সাথে টাকার সাথে কিন্তু বিডিটি রেট লেখা ছিল। আর অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে সেটা কিন্তু হচ্ছে একটু পাশে লেখা আছে, জন্য কিন্তু আমাদের সামারিতে মানে যোগফল বা বিয়োগফল মানে যেটা ফাইনাল রেজাল্ট, তো সেটার ক্ষেত্রে কিন্তু অ্যাকাউন্টিংটাই ব্যবহার করা হয়ে থাকে। তো ভিউয়ার্স এখন আমাদের ডেটের পালা। তো ডেটের এখানে আমি এটা হচ্ছে এখন যদি আমি ডেটের এখান থেকে ফরম্যাটিং সেলে যাই, তো দেখতে পাচ্ছেন আমি এটা সিলেক্ট করলাম যে আমাদের কেমনভাবে দেখাবে। তো আসলে এটা ডেটে ভুল ছিল, জন্য আমি যদি আবার আপনাদের দেখাই এভাবে হয়নি হয়তো, সেই জন্য আমি যদি ইন্টার করে দিই দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু দিয়েছে যে এই যে সানডে জানুয়ারি 1, 2012 এরকমভাবে দিয়েছে। তো এভাবে কিন্তু ঠিক দিয়ে দিবে। তো তারপর দেখতে পাচ্ছেন আপনার টাইম। তো টাইমটা যদি আমি এখান থেকে আপনাদের এখানে সিলেক্ট করি, তো করার পর এখন দেখতে পাচ্ছেন যে টাইম থেকে আমি যদি এখন এই যে ফরম্যাট সেলে চলে যাই, দেখতে পাচ্ছেন যে টাইম। তো টাইমটা বলছে কি যে আপনি দেখতে পাচ্ছেন যে এরকম যে হচ্ছে এতটা পিএম এতটা। তো আমি এখানে যদি এটা সিলেক্ট করে দিই, তো দেখতে পাচ্ছেন যে এই যে আমাদের কিন্তু এটা চলে আসছে যে 2:12 এত সেকেন্ড এম পিএম। এভাবে কিন্তু আপনি এখান থেকে ডেটটা সিলেক্ট করতে পারবেন বা ডেটটা তৈরি করতে পারবেন। এখন দেখতে পাচ্ছেন যে তার পরবর্তী সেগমেন্টে যেটা পার্সেন্টেজ। তো পার্সেন্টেজটা কি, এটাও যদি আপনি এখান থেকে এটা সিলেক্ট করেন, করার পর যদি আপনি হচ্ছে ফরম্যাট সেলে যান, যদি পার্সেন্টেজে ক্লিক করেন, করার পর দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বলে দিয়েছে যে হচ্ছে যে 45%। তো আমি যদি ওকে করে দিলাম, দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু 45% দেখাচ্ছে, 0.45 মানে 45%। তো এখন যেগুলো ফ্র্যাকশন যদি আমি এখান থেকে যদি আমি ফরম্যাট চলে যাই, দেখতে পাচ্ছেন যে ফ্র্যাকশন দেখতে পাচ্ছেন যে আমি যদি এখান থেকে কিন্তু অনেকগুলো সেগমেন্ট আছে, আপনি কোনটা ফর্ম নিতে চান দেখতে পাচ্ছেন যে 1/4, তারপর 21/25 এরকম কিন্তু অনেকগুলো আছে, বা 1/2। তো আপনি কিন্তু এভাবে ফরম্যাটটা সিলেক্ট করতে পারবেন। তো তারপরে দেখতে পাচ্ছেন যে সাইন্টিফিক এখানে কি বলছে, যেখানে কিন্তু বলে দিচ্ছে যে এতগুলো ভ্যালু দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অনেকগুলো ভ্যালু আছে, যেমন মনে করেন যে এখানে কিন্তু সংখ্যা আছে অনেকগুলো বেশি, এই জন্য আপনার হচ্ছে সাইন্টিফিক আকারে এইভাবে দেখাচ্ছে। তো আপনি এখান থেকে যদি আপনি ফরম্যাট সেলে চলে যান, ফরম্যাট সেলে চলে যাওয়ার পর যদি আপনি সাইন্টিফিক ক্লিক করেন, তো দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু যে আপনার বলে দিচ্ছে যে স্যাম্পল এত এবং ডিসিমাল প্লেসেস এত। তো আমি আপনাদের যদি দেখাই, এটি আসলে এই যে এতগুলো সংখ্যা, এই সংখ্যাগুলোকে কিন্তু সাইন্টিফিক আকারে এভাবে প্রকাশ করাই। তারপরে দেখছেন টেক্সট হচ্ছে আপনার যে কোনো লেখা, আপনি যে কোনো লেখা এখানে লিখতে পারবেন। তো আমি এখানে লিখে রেখেছি, তো এটা না লিখে আমি যদি এটা লিখি, তো সেটাও আপনি লিখতে পারবেন। তো আমি এখানে লিখে দিলাম। তো এখন দেখতে পাচ্ছেন যে স্পেশাল। তো স্পেশাল বলতে হচ্ছে আপনাদের যদি আমি এখান থেকে সিলেক্ট করে যদি আমি ফরম্যাট সেলে গিয়ে দেখাই যে স্পেশাল দিতে পাচ্ছেন যে ফোন নাম্বার, তারপর সোশ্যাল সিকিউরিটি নাম্বার, তারপর হচ্ছে জিপ নাম্বার বা জিপ কোড। তো এভাবে কিন্তু যে আপনি এভাবে সিলেক্ট করতে পারেন যে জিপ কোড, এভাবে কিন্তু আপনি হচ্ছে জিপ কোডের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন এইটা, বা নাম্বারের ক্ষেত্রে এটা ব্যবহার করতে পারবেন। তো ভিউয়ার্স এখন আমি আপনাদেরকে কাস্টম সেগমেন্টটা দেখাবো। তো কাস্টম সেগমেন্টটা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে একটা মোবাইল নাম্বার দেওয়া আছে, কিন্তু নাম্বারের আগে কিন্তু জিরো নেই। তো জিরোটা আপনি কিভাবে নিয়ে আসবেন, তো আপনি যদি এখন এই কাস্টমের এখানে সিলেক্ট করেন, করার পর যদি আপনি ফরম্যাট সেলে চলে যান, তো যাওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন কাস্টম। তো কাস্টম আপনি সিলেক্ট করবেন, করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জেনারেল টাইপ। তো আপনি কিন্তু জেনারেল টাইপ থেকে জিরো সিলেক্ট করে আপনি এখন এখানে দেবেন যে যেহেতু আমাদের নাম্বারটা 11টা ডিজিটের, তো এখানে কিন্তু 11টা জিরো দিতে হবে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা। তো আমি 11টা জিরো দিয়েছি। এখন যদি আমি ইন্টারপ্রেস করি, তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু নাম্বারের আগে ঠিক জিরোটা চলে আসছে। আমি যদি আবার Ctrl Z দিয়ে আন্ডু করে দিই, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে হচ্ছে জিরোটা নেই। তো কিন্তু পুনরায় যদি আমি এখান থেকে ফরম্যাট সেলে যাই, যাওয়ার পর কাস্টমসের এখানে আমি যদি ঠিক এখানে এই যে 0টা 11টা দিয়ে দিই, তো দিয়ে দিচ্ছি 3 4 5 6 7 8 9 10 11। আমি 11 নাম্বার দিয়ে দিলাম, ইন্টারপ্রেস করে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই মোবাইল নাম্বারের আগে জিরোটি চলে আসছে। তো এভাবে কিন্তু আপনারা মোবাইল নাম্বারে আগে জিরোটা নিয়ে আসতে পারবেন। তো মোটামুটি এই ছিল হচ্ছে আমাদের আজকে যে ফরম্যাট সেগমেন্ট। তো ফরম্যাট সেগমেন্টের আপনার হচ্ছে ফরম্যাট সেলের বা হচ্ছে নাম্বার সেলের যে আপনার মধ্যকার কাজগুলা, তো এইগুলো হচ্ছে আপনার ফরম্যাট সেলের কাজ ছিল। তো আমি চেষ্টা করেছি আপনাদের সবগুলা ভেঙে ভেঙে বোঝানোর। তো তারপর যদি আপনার কোথাও বুঝতে না পারেন, তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে করে জানাবেন যে আমি কিভাবে বুঝালে আপনাদেরকে সুবিধা হবে। তো আজকে আর বেশি দেরি করব না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী পর্ব দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। তো আল্লাহ হাফেজ।